আমরা যখন ইফতারের সামনে বসি কিরম আনন্দ বলো দিন। এই পেঁয়াজি, ছোলা, মুড়ি, চপ, বেগুনে, তারপর আপেল, আঙুর, কত আছে বাপ, আঙুরগুলি কুড়ো আছে, জি সব রেডি, সব রেডি। 2 মিনিট বাকি। সোমবারের দিন রাতের বেলা বোধ ও রাতে ভাত খেতে হবে মনে হচ্ছে জানো, ঠিক কিনা বাবা? আল্লাহ রহম করলে তো মঙ্গলবার থেকে শুরু, কি বলো দিন, সব জানে তো। আমি মনে করে মনে নিব দেখ, আল্লাহ আকবার। তাহলে সোমবার থেকে খাওয়া শুরু, আর মঙ্গলবারে যদি আল্লাহ রহম করে, আবার ধরে নিয়ে যা খোকা ভাই বলে গেছে, আল্লাহ যদি রহম করে হলেও হতে পারে। তাহলে যত ভাই আমার এখানে বসে আছেন সবাই বলুন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা রোজা রাখবো না ছাড়বো? রাখবেন? বলুন ইনশাল্লাহ। এবারে আপনার ইফতার 5টা কত জানো? হ্যাঁ কত দেখো দিন, কত লিখেছে? ও 47। এই ইফতার শুরু নাকি 5টা 47? এই একটা আমার একজন দিয়েছে, এতে 5টা 47 লিখেছে। যাই হোক, কলকাতার হিসেবে 2-5 মিনিট এদিক ওদিক হয় বাবা, হয়তো অন্য ক্যালেন্ডার হয়তো 48 থাকবে, 49 থাকবে, কলকাতার হিসেবে আমরা বুঝেছেন বা জি। তাহলে ইনশাল্লাহ আমরা আগামী মঙ্গলবারে রোজা হলে রাখবো কিনা বলে, বলুন ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ যোগ দিতে হয়, কেন বলো দিন? গরু কিনতে যাচ্ছে, পকেটে টাকা, জি বেলেঘাটে গরু কিনতে যাচ্ছে, পকেটে টাকা। একজন বলছে ভাই কোথায় যাচ্ছ? বলছে গরু কিনতে। বলছে একটু ইনশাল্লাহ বল। ইনশাল্লাহ বলতে পকেটে টাকা, হাতে গরু, এতে ইনশাল্লাহ কমলে দেবো আমি। এইবারে বেলেঘাটায় গিয়ে গরু পছন্দ করে পকেটে হাত দিয়ে দেখে ভদ্রলোক ছিল, তোর দিয়ে কেটে বার করলে, তখন বলতে ইনশাল্লাহ টাকা নি। আচ্ছা ইনশাল্লাহ কখন বলতে বা? যখন টাকা লিখেছে তখন। আরে আগে কি বলতো? ইনশাল্লাহ কমনে দেবো। দেখেছে আমরা কখন বলি বাবা, আমরা কখন বলি? হ্যাঁ বিপদে পড়লি তখন ইনশাল্লাহ। মাছ মরে গেছে, বেনামি করে এলো, সব পোকা হয়েছে, হ্যাঁ ট্রেন লাইনে দাঁড়িয়ে শুধু কাঁদতেছে, আল্লাহ পোকা দিলি, আল্লাহ পোকা দিলি, আল্লাহ এত টাকা খরচ করে এত লিস আল্লাহ করেছি, পোকা দিলি, পোকা দিলি আল্লাহ, আমার তো গলা দড়ি দেওয়া ট্রেনের গলা দেওয়া লাইন কাঁদতেছে। হ্যাঁ এইবারে তার পরের বছর ও এক এক দিনই 16 ডাঙি, 18 ডাঙি, 20 ডাঙি। ও বাবা, চাষার জীবনে ধুতি পরিনি, ওই দিন পরিয়েছে। আবার সে ধুতির কোঁচা হাতে পাকতে ধরেছে। হরিবেড়ের মাথাটা জিজ্ঞেস করছে চাষা কিরম হচ্ছে? ভর্তি হয়, ভর্তি হয়। দেখেছো বা, গত বছর ট্রেন লাইনে ধারে কাঁদতেল, আর এবার একটু দেশে ওর ফিগার আলাদা পাল্টি গেছে। জি দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে, আরে কত বলে দেখেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। ওই যে ধুতির কোঁচা পাকতে ধরেছ, ওই ধুতির কোঁচা কুলিয়ে কাঁদে দিতে হবে। আমার আল্লাহ পারে না, পারে না। তাহলে সবাই একটু চিল্লে বলেন ইনশাল্লাহ আমরা রোজা রাখবো, বলুন সবাই চিল্লে বলেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমরা রোজা ছাড়বো না, জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা ভাই আমি একটুখানি বলি, রোজার মাসে আনন্দ নেই? আরে কত বলেন এখানে, রোজার মাসে আনন্দ নেই? আহা, এর মতো আনন্দ অন্য মাসে আছে বা? আমরা যখন ইফতারের সামনে বসি কিরম আনন্দ বলো দিন। এই পেঁয়াজি, ছোলা, মুড়ি, চপ, বেগুনে, তারপর আপেল, আঙুর, কত আছে বা, আঙুরগুলি কুড়ো আছে, জি সব রেডি, সব রেডি। 2 মিনিট বাকি, গালে তোলা যাবে। বলছেন না, কি পাগল এরা, এত হাতা গোটাও, দেখে লোবো দেখে লোবো, আর খালি কি হবে তোমার? এইটাই খোদার ভয়। এই 1 মিনিট আগে যদি ইফতার করি আমার রোজাটা কত বলেন বাতিল।
এই চিন্তা যদি করে ও জল করে জাল ফেলতে পারবে? বা আরে কথা বলে না কেন? এই চিন্তা করলে ও দৌড় ঠেলতে পারবে, আই ঠেলতে পারবে, মিথ্যে কথা বলতে পারবে? রোজার মাসটা যত না আমরা সমঝোতা করে চলি, 1 মিনিট বাকি ইফতার বাজাবে। কথা বলে আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে, ও মালায়েকারা, একবার যাও যাও চলে যাও, আমার রহমতের বান্দা সারাদিন এক ফোঁটা পানি পান করতে পারিনি, ঘরের মধ্যে বসে যদি 1 গ্লাস পানি খেতে কেউ জানতো না। ও ফেরেশতারা তাকিয়ে ডাকে রে, 1 মিনিট বাকি, বান্দা আমার গালে তুলতে পারে না। আজকে নিজের পয়সার খানা, আজকে নিজের পয়সার ইফতার, 1 মিনিট বাকি গালে তুলতে পারে না। ফেরেশতারা রে, ওই বান্দা বান্দির নামটা লিখে রাখ, আমি আল্লাহ রোজার বিনিময়, ইফতারের বিনিময় জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। 1 মিনিট বাকি, গালে তোলা গেল না। এইবারে যেই ঘড়ির কাঁটায় কাঁটায় পুড়ে গেছে, ইমাম সাহেব শুধু বলেছে আল্লাহুম্মা লাকা সামতু হবে কামান্তু, পুরো বলতে দেয়নি। বাসন শুদ্ধ চালাচ্ছে, চাচার দাঁত নেই তাও আড়ে দিচ্ছে। সারাদিন তো খাইনি। আল্লাহ বলছে ফেরেশতারা দেখ, আমার রহমতের বান্দা কি খাচ্ছে দেখ। জি, এ তো আল্লাহ খুশি, আমি আপনি যে খাচ্ছি এতে আল্লাহ খুশি। এইবার অর্ধেক পরিমাণে খেয়েছে, বুড়ো হাবড়া ভালো খেতে পারছে না, আবার মুয়াজ্জিন উঠে আযান দিচ্ছে, আর খাসনি। তোর খেয়ে কাজ আছো? এই 8 ঘন্টা পরে আযান দে, বলতে না উঠিয়ে দিচ্ছে। আবার সেই ইফতারের থালা ঠেলে আল্লাহু আকবার। কোন নামাজ? হাবা খেলা বুঝতে পারতেন, মাগরিবের নামাজ। নামাজ পড়ার পরে এইবার আস্তে আস্তে ইফতার গুটে বাড়ি আনলাম। বউ দুটো ভাত খুলে দিয়েছে, খেলু। খাবার পরে 8:25 হঠাৎ মুয়াজ্জিন হেঁকেছে, ওঠ ওঠ। কেন? নবীর জন্য 20 রাকাত তারাবি। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, 20 রাকাত তারাবি। ওঠ। দেখেন দিন মুয়াজ্জিন কি কারবার জুড়িয়েছে। আবার আস্তে আস্তে উঠে, বাবা সারাদিন মাঠে খাটে, আহা কত কষ্ট, বাপ কত কষ্ট। 1 রাকাত 2 রাকাত না 20 রাকাত, আরো যদি খতম তারাবি হয় বাবা, হ্যাঁ চাচা এমনি চলতে নিয়ত করে। জি, আল্লাহ পাক এই নামাজের দিকে তাকিয়ে আমার আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ বলে, বান্দারে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ও বান্দা বান্দি গো, আমার নবীর জন্য তুমি নামাজ পড়ছো বাবা। 20 রাকাত তারাবি আর এশার হলো 17, এই 37 রাকাত নামাজ। বান্দারে, তোমার কত কষ্ট হয় আমি আল্লাহ বুঝতে পারছি। ও বান্দা বান্দি, মনে রেখে দিস, একদম ঘাবড়াবি না, একদম চিন্তা করবি না। আজকের আমার নবীর মহব্বতে তুই যখন নামাজ পড়ছিস, মাঝে মাঝে তোর ঘুম আসছে, তবু দাঁড়িয়ে আছিস নামাজ পড়ছিস। আমি নবীর খাতিরে, আমি নবীর মহব্বতে কিয়ামতের মুসিবতের ময়দানে তোর জন্য জাহান্নামের আগুনটা আমি হালাম করে দিলাম। নারায়ে তাকবীর। জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। ইফতারে হলো গুনাহ মাফ, আর তারাবিতে কি হলো? জাহান্নামের আগুন হারাম। কত বড় রহমতের মাস পাবো বাবা। জি, কত বড় দয়ার মাস পাবো। এই কদিন পরে আগামী মঙ্গলবার থেকে বাবা আল্লাহ দিয়ে দেবে আমাদের কাছে। ভাইরা বাবাজিরা গো, তারাবি নামাজ পড়ার পরে
আমি তুমি বাড়ি গেলাম। গরিব গুরবা মানুষ, সারাদিন মাটি কাটা বান্দা, বাবা রাতের বেলা ভালো ঘুমাতে পারে না। ও ভাইরা বাবাজি কি বলবো, একটু ঘুম এসেছে, হঠাৎ আবার একটা পার্টি বেরিয়েছে। ওর নাম কি পার্টি বুঝতে পারিনি? সেইরি পার্টি না? এই কি পার্টি? সেইরি পার্টি। যেখানে সেইরি পার্টি নেই সেখানে মুয়াজ্জিন মাইকে হাঁকে, ঠিক কিনা বলে? ওরে রোজাদার গো, একবার ওঠো, কালকে তুমি রোজা রাখবে, তুমি সেইরি পান করো, এই বলে আপনার হাঁকে। ও ভাইরা বাবাজি কি বলবো, গরিব গুরবা বান্দা আগামীকাল রোজা রাখবে বলে এইবার বউ সব জোগাড় করে সামনে রেখে স্বামীকে ডাকা শুরু করেছে। স্বামী উঠে গেল, ঘুমির ঘুর সারাদিন মাঠে কাটে, এইবার বসে সেইরি করবে। বান্দা কত কষ্ট পায়। সামনে একটু দুধ দিয়েছে, একটু কলা, ও রাত্রে বেশি কিছু খায় না চাচা, একটু কদমা, একটু গুড়, একটু বাতাসা খায় জি। এইবারে বউ আবার ভাত মাখিয়ে দিয়েছে, এ তো টলা ব্যয়রাম চলতেছে ঘুমির ঘরে জি। বউ আবার কদমা দিয়ে মাখকে দিয়েছে ভাত জি। এবার উনি কি করেছে, সে ভাতের থালায় হাত দিয়ে এক গাল গালে দিচ্ছে আর এক গাল পাশে দিচ্ছে। ঘুমির ঘর। বউ বলতে কমনে দিচ্ছ আগা, তো বলতে ওই দিবে তিন, যেন ওর গালে তুল দিলি ভালো হয় জি। আল্লাহ বলে বান্দারে, তুই আমার এমন মহব্বতের বান্দা, আগামীকাল রোজা রাখবি বলে আজকের কত কষ্ট তোর হয়। তুই খেয়েও খেতে পাচ্ছি না, গালে তুলেও তুলতে পাচ্ছি না, আল্লাহর ভয় করেছি কালকে রোজা রাখবি বলে। ও বান্দা চিন্তা করবি না, আমি তোর মায়ের আল্লাহ দয়ার আল্লাহ, এই ঘুমির করে খেতে পাচ্ছি না, ভালো গালি দিতে পাচ্ছি না। কিয়ামতের দিন মুসিবতের ময়দানে যেদিন মাত্র সূর্য দাঁড়াবে, ওই দিন আমি আল্লাহ নিজে জান্নাতের নাস্তা আমি নিজে তোদের খাইয়ে দেব। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? দেখেছেন, ইফতারে হলো গুনাহ মাফ, তারাবি হতো জাহান্নামের আগুন হারাম, আর সেই রীতি আল্লাহ নিয়ামত করলো কিয়ামতের ময়দানে মতির প্লেটে নাস্তা সাজিয়ে বান্দার কাছে দেবে, বান্দা খাও। আর রোজাদার যারা রোজা রাখেনি ওরাও বয়েছে, ওরাও খাবে। আবার খানা বাড়ি দেখা দাউদ হয়, আর যদি কবর কোলায় দাউদ দেয় ও চেনা যায় জি। বাঁচা বাঁচা করে দাউদ দিলি তাই ঠিক রাখা যায় না, আর কবর কোলায় দাউদ দিলি, হ্যাঁ, যে মাটি দিতে আসিনি সে হয়ে জিজ্ঞেস করতে তুই এসেছিস, ওই তো আমি মাটি দিতে এলি। ও বাবা জি, আল্লাহ আকবার। কিয়ামতে সব সব লাইনি বসে যাবে, রোজাদার আমাও খাও। আল্লাহ বলবে হেরা ফেরেশতারা, এ তো রোজাদার বান্দা, এ তো রোজাদার না। আল্লাহ পাক দেখে বলবে একটা কাজ করো, রোজাদার ভোজাদার দুটো সাইড করো, রোজাদার ডান সাইডে আর ভোজাদার বাম সাইডে। ফেরেশতারা বলবে আল্লাহ চিনবো কি করে, চিনবো কি করে? এই ভোজাদার রোজাদার তো চেনা যাচ্ছে না, কিয়ামতের মাঠে সব তো মুখ এক জি। আল্লাহ বলবে ফেরেশতারা রে আর দেরি করবি না, ও মালাকারা গো, আমার রোজাদার বান্দা দুনিয়ার জমিনে যার রোজায় খেতে, ওদের গালের কাছে তুই নাকটা দিবি, ওদের গাল থেকে একটাই সুবাস বাড়াবে, গন্ধ বাড়াবে, সেটা হচ্ছে মেশকে আম্বা। কারণ সারাদিন কিছু খাইনি, মুখটা গন্ধ হয়েছে, ওই গন্ধ থেকে একটা গন্ধ বার হবে মেশকে আম্বার। চিনি ডান সাইডে দিবি। আর যারা দিনের বেলা খেয়েছে মশির মতো শরীর, ওগা গালের কাছে নাক দিবি,
পাটা মাটা গন্ধ, ওকে বাম সাইডে দে। হ্যাঁ, এইবারে কিয়ামতের ময়দানে এই পাটা পাটা কথা লেখা নেই, কিন্তু আমি বলছি বাবা এ গন্ধ হবে কিয়ামতে বাবা। জি, এইবার তখন আলাদা সাইড করে দেবে এক। এইবারে এরা হ্যাঁ রোজাদাররা বলবে আল্লাহ আমরা নয় পারিনি, তাই বলে খাবো না। আল্লাহ বলে তা দাঁড়ায়, তো রোজা রাখিসনি কেন? কোন আলেম ওলামা ইমাম সাহেব বলিনি? বলতে বলেলো আমি থাকি। আল্লাহ বলতে দাঁড়া দাঁড়া, চুপ করে দাঁড়িয়ে আছে। ভাইরা বাবাজিরা, আমি মন গড়া কথা বলছি না, কিতাবে লেখা আছে বাপ। এইবারে মতির প্লেটে জান্নাতের সাজানো নাস্তা, তবে মুড়ি না, ছোলা না, পেঁয়াজি না, চপ না, বেগুনে না, অন্য কিছু না বাবা। জান্নাতের নাস্তা, জান্নাতের নাস্তা। কি নাস্তা, কি নাস্তা, কি নাস্তা, কি নাস্তা? আল্লাহ পাক বেহেশতের নাস্তা। ও রোজাদার বান্দারা খা খা খা, রোজার বান্দাদের দেবে। রোজার বান্দারা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমরা খাবো না, আমরা খাবো না। কেন বান্দা খাবে না? এই কিয়ামতের মুসিবতের ময়দানে কেন তুমি খাবে না? বলে আল্লাহ রে, জান্নাতের নাস্তা খাবো না, বেহেশতের খানা খাবো না। কেন বান্দা খাবে না? বলে আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে রোজাদার ব্যক্তিরা আমি আল্লাহ আমাকে দেখবে রে। আল্লাহ আমাদের খানায় দরকার নেই, আমাদের নাস্তায় দরকার নেই, তুমি একটু দেখা দাও। আল্লাহ তুমি একটু দেখা দাও। যেই আল্লাহ পাক পর্দা হটিয়ে বান্দার সামনে যখন দাঁড়িয়ে গেছে, কোটি কোটি বছর কেটে যাবে, আল্লাহর দিকে তাকিয়ে নজর ফেরাবে না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। ভাই আজকের আমি আপনাদের পায়ে ধরে বলছি, শোনা, আল্লাহকে যদি দেখতে চান, আল্লাহর জান্নাতের খানা যদি খেতে চান, অবশ্যই খবরদার যেন রোজাটা ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ। আমার মাঝের এক হুজুর ইন্তেকাল করলেন বাবা। খড়িবেড়িয়ার গাড়ি বন্ধ হয়ে গেল। আপনারা চোখে দেখেছেন, এ তো শোনা কথা না বাবা। ভাইরা বাবাজিরা, এত বড় আল্লাহর ওলি বাবা দুনিয়া থেকে চলে গেলেন। আপনারা চোখের পানি ফেলেছেন যে বাবা এই খড়িবেড়িয়ার এমন কোন পাগল নেই আমার মাঝেরাট হুজুরের জন্য চোখের পানি ফেলেনি। মানে এমন মানুষের জীবনে জন্ম নেবে না বাবা। কি ছোট্ট ছোট কথা, আমি তো নিজে ওয়াজ করি তোনার সঙ্গে। আমার কচি হুজুর, ওনাকে কচি হুজুর বলে ডাকতো বাবা। এত ভালো মানুষ আর জীবনের জন্ম নেবে না। ভাইরা রে, জীবনে লাগালাগি কথা বলতেন না, জীবনে বাজে কথা বলতেন না, শুধু জীবন তৈরি করা কথা বলতেন। মানুষ পাগলের মতো আজকে দৌড়দৌড়ি করে চলে আসতে। আল্লাহর যারা মাহবুব হবে, আল্লাহর যারা বান্দা হবে, আল্লাহর যারা মহব্বতের মানুষ হবে, তারা এই পৃথিবীতে বাজে মন্তব্য করবে না। এই পৃথিবীতে তারা বাজে আছে কথা বলবে না। তাদের মুখ দিয়ে অশ্লীল কথা বার হবে না, গালিমন্দ বার হবে না। তারা হবে আমার আল্লাহর পিয়ারা। আমি তো ছোট হুজুরের সাথে সভা করেছি বাবা, আপনাদের দোয়া, আপনাদের দোয়া। আমি বহু জলসা আমার ছোট হুজুরের সঙ্গে আমি করেছি বাবা। এখনো ছোট হুজুরের ক্যাসেট আছে, শুনে দেখো দিন। এই আমি আমার মেজে হুজুরের সঙ্গে বহু জলসা করেছি, শুনে দেখো দিন। কি ভাষা, কি কথা, কি মধুর। জি, আর আজকালকে আমাদের মুখ দিয়ে, আমার কথা বলছি বাবা, আমাদের মুখ দিয়ে বারুদ বেরোচ্ছে। কেন? হ্যাঁ কেন? সেজন্য বলছি বাবা, আখরি জামানা, খুব সাবধান বাবা। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, এ ডাল ও ডাল করো না, একটা ডাল ধরে রাখো। ইনশাল্লাহ যে গুড়ি আমার ফুরফুরার পীর, ওই গুড়িটা আমরা ধরে রাখবো। বলুন ইনশাল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, রাখবেন বাবা। আমি খড়িবেড়িয়া তো আজকালে আসা লোক না,
যে হুজুর কাল পরশু আপনি এসছেন, না, এখান থেকে 30 বছর আগে, তার বেশি হবে, এই খড়িবেড়ি আমি আসা যাওয়া করি বাবা। জি, আপনার বলুন তো, আমার কোন মানুষের সঙ্গে, কোন ভাইয়ের সঙ্গে অবনয় আছে কি? না, সবাই আমাকে ভালোবাসে। আমি যদি খড়িবেড়ে গাড়ি রাখি, আমার চা খেপকে খেপকে আমাশা করবে, হুজুর তুমি লেবেছো চা খাও। সত্যি কথা, আল্লাহর কসম করে বলছি বাবা। জি, এটা আপনাদের দোয়া বাবা, অন্য কিছু না। আর আমাদের মতো অনেক বক্তা আছে, যদি লেবেছে পাশ দিয়ে চলে যাচ্ছে, ঠেকায় না। কেন? তোমার ভাষা, তোমার কথা মানুষ বরদাস্ত করতে পারছে না। জি, এই জন্য তো আমার নবীকে বলা হয়েছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার ওয়াজ ইউটিউবে আছে, আপনি শোনেননি? আমার নবী মদিনার মসজিদে বসে আছে, নবী শরীফে, যে মদিনার মসজিদে এক রেকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? সেই মদিনার মসজিদের বারান্দায় একটা ইহুদি ছেলে পেশাব করছে। এই আপনাদের খড়িবেড়িয়ার বাজারে ওই মসজিদে যদি কেউ পেশাব করে, আপনারা আস্ত ছেড়ে দেবেন? আরে কথা বলেন না কেন? হ্যাঁ, তোর এত বড় আসপদ্দা, তুই খড়িবেড়িয়ার মসজিদে পেশাব করিস? আল্লাহু আকবার। আর যে মদিনার মসজিদ, আহা, আমার নবী নিজে ইমাম, এটি জোরে বললেন না? আর যে মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল, আহা, সেই মদিনার মসজিদে এক ইহুদি ছেলে দাঁড়িয়ে পেশাব করছে। আল্লাহর নবী নিজে বসে দেখছেন, সাহাবীরা বসে দেখছেন। আল্লাহর নবীর সাহাবী উমার ছিল রাগী মানুষ। আপনারা জানেন বাবা, বাঘ বকরি এক কাটে পানি খাওয়াত। ভাইরা গো, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া নবী আল্লাহ, রাসূল আল্লাহ, আপনি একটু হুকুম দেন, এত বড় বুকের পাটা আজকের মদিনার মসজিদে পেশাব করে, আমি বরদাস্ত করতে পারছি না, ওর কল্লা কেটে ফেলে দেই। ও ভাইরা রে, রহমতের নবী ডেকে বলেছিল, উমার খবরদার বাবা, শব্দ গরম দেখাবে না, ওকে পেশাবটা করতে দাও। মাঝে তুমি হাঁকা চেল্লা করলে ওর পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ দেখা দেবে, খবরদার বাধা দেবে না। আমি নবী বলছি পেশাবটা হতে দাও। কি মায়ার নবী, কি দয়ার নবী, কি রহমতের নবী! আমার নবী প্রতিবাদ তো দূরে যাক, আরো বাধা দিলেন, এই খবরদার যেন কোনো উইচুই করবে না, ওর পেশাবটা হতে দাও। আহা, এমনি সারা বিশ্বে গাছ গাছালি তরুলতা, এই জীবজন্তু পাখি সবাই নবীকে মেনে এমনি চলেছে, এমনি চলেছে। আজকের বলুন তো, আমার নবী যে মদিনার মসজিদে বসে আছে, সেই মদিনার মসজিদে পেশাব একে কেউ মেনে নিতে পারে জীবন থাকতে? আল্লাহর নবী দেখছে, সাহাবীরা দেখছে, আল্লাহর নবী প্রতিবাদ করলেন না। মোটামুটি যত কোন ভান্ডার পেশাব ছিল বা, কেউ কিছু না বললি বারগা বাড়ে, ও ঝেড়েলে এইবার আস্তে আস্তে যাচ্ছে। হযরত ওমর বলছে, হুজুর এখনো কিছু বলা যাবে না, ওর চল যাচ্ছে। ওমর ছিল কত রাগী, আপনি তো শুনেছেন বাবা, বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়ায়, চলে গেল না। আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার। একজন মুসলমান, একটা ইহুদি, দুজনে আলীর মাথায় খেজুর গাছ, এই আলীর মাথায় খেজুর গাছ। মুসলমান বলছে আমার, আর ইহুদি বলছে আমার। মুসলমান বলছে আমার, ইহুদি বলছে আমার। মাঝখানে খেজুর গাছ। আমরা তো জমি মাপামাপি করি নে বাবা, 4 আঙ্গুল এদিকে দিকে হলে কি বলি, দেখে লোবো তো দেখে লোবো। দেখতে 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 দেখতে
3.5 লাখ খরচ, 1 বেগত। জি, উকিল, কোর্ট, মুহুরি, জি, থানা। লাস্টের বেলা বলতে ভাই তুই 1 বেগত তুই লিগে যা। তার 3.5 লাখ টাকা খরচ করলি কেন তুই? আমার কথা বুঝতে পেরেছে? ওইটা আপোষ করলি তো মিটে যেত। ভাই 1 বেগত, তুই অর্ধেক না আমি অর্ধেক নেই, বাস। হ্যাঁ, বউ বউ পিনতে দেশে বউ, খবরদার ছাড়বা না, খবরদার ছাড়বা না, রক্ত থাকতে ছাড়বা না। এইবার মারামারি হয়েছে, মাথা ফেটে গেছে, বউ মাথার কাছে ঘুমাতে, তুই গেলে কেন, তুমি গেলে কেন? কি সুন্দর সান্ত্বনা দিচ্ছে বলো দি। হ্যাঁ, আল্লাহ আকবার। এই জন্য তো বাবা গরম হওয়া নিষেধ। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাবু বসো না, আমার সোনা বসো। হ্যাঁ বস, টুপি লাগবে না, ওইবার বস। হ্যাঁ, ঈদের দিন মাথায় দিস, আর ওইবার বস। জি, আমি একটু বক্তা আলাদা বাবা, আমার যুবকরা খুব ভালোবাসে বাবা, খুব মহব্বত করে। আমি তো জানি ওদের আমি মনের মানুষ বাবা, আপনাদের মনের মানুষ বাবা। আল্লাহু আকবার। প্রত্যেকে ভালোবাসে বাবা, তবে অনেকে, সবাই তো সমান না বাবা, সবাই তো সমান না। জি, এইবারে ইহুদি ছেলেটা বলছে এই খেজুর গাছ আমার, আর মুসলমান ছেলেটা বলছে আমার। ইহুদি ছেলেটা বলছে তো একটা কাজ কর, নবীর কাছে চল, তোরা তো নবীর মানিস, আমি তো ইহুদি নবীর মানি নে। তোর নবী যদি তোর দায় তুই নিবি, আমার দায় তো আমি নেবো। জোরে বলো, এটা চিল্লে বলে, আরেক জোরে বলে। হ্যাঁ, মুসলমান ছেলেটা বলতে আমি কলমা পড়ছি, আমার দেবে না তোর দেবে, চল। এইবার নবীর কাছে বলছে হুজুর মাঝখানে খেজুর গাছ আলীর মাথায়, চলেন দিন দেখে দেন দিন কার। আমার নবী পাক গেলেন, যে দেখে বলছে বাবা এই খেজুর গাছটা ইহুদির। মুসলমান পেঁয়াজ রসুনের ঝাঁস, আমি কলমা পড়িলাম কেন? আমি বলতে তুই কলমা পড়িলি খেজুর গাছ লিয়ে বলে? আল্লাহু আকবার। দেখেছেন, এইবারে নবী পাক বলে দিয়েছে, ওর পছন্দ হয়নি, রেগে মেগে চলে গেছে ওমরের কাছে। ইয়া আমিরুল মুমিনিন ওমর, নবীর কাছে বিচার চাইতে গেল, আমি মুসলমান কলমা পড়েছি আর খেজুর গাছ ইহুদির দিলে, একটু বলে দিলি হতো তোর, আমি লেলি তো। তা বলছে আমার নবী বিচার করেছে? তা বলছে হ্যাঁ। তো তুই মানিস নি? বলে কি করে মানবো, আমি মুসলমান তো, ইহুদির দিলে কেন? ওমর বলছে দাঁড়া, বিচার আমি এবার করবো। হ্যাঁ, ঘরের ভেতর গেল, লাঙ্গার তরবারিটা বার করে 1 কোপে মাথা আলাদা করে দিয়েছে। যা, বিচার করে দিয়েছি, যা। নবীর কানে সংবাদ গেছে, হুজুর হ্যাঁ, সে যে খেজুর গাছ যার হয়নি তার মার্ডার করতেছে হযরত ওমর। আল্লাহর নবী ওমরকে ডাকলেন, ওমর তুমি নাকি মার্ডার করেছ একটা মুসলমানকে। ওমর বলে নবী গো, আমি মুসলমানের মার্ডার করিনি, আল্লাহর কসম করে বলছি একটা মুনাফিক বেঈমানের মার্ডার করেছি। কেন কেন কেন? বলে নবী গো, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি হলেন পেয়ারা নবী, আপনি হলেন আল্লাহর বন্ধু, আর আপনার বিচারটা অমান্য করে সে কি মুসলমান হতে পারে? এই জন্য তার কল্লা আলাদা করে দিয়েছি। ও ভাইরা রে, ওমরের বিচার ছিল এই রূপাবজি গো। ওই মদিনার মসি উমার বসে আছে, খাত্তাবের বেটা। বলে নবী গো, পেশাব করে চলে যাচ্ছে, আপনি কিছু বলবেন না? আমরা একটু বলি। আমার নবী পাক বলছে বল তোমরা বসো, সব যা গরম হলে হবে না, আমি নবী দেখি বাচ্চাটা কি বলে। আমার নবী আস্তে আস্তে উঠে গেল। পিছন দিক দিয়ে পাঁজা করে ধরে বলছে বাবা, ও তো শুরু হয়ে গেছে। নবী ধরেছে, বলছে বাবা পেশাব করার জায়গা মসজিদই, এটা আমরা ইবাদতের ঘর, আমরা নামাজ পড়ি বাবা, আর তুমি এখানে পেশাব করলে? এই পেশাব না পাক না, আর নামাজ হচ্ছে পাক, মসজিদ পাক। তা যাক বাবা, তুমি ইহুদির ছেলে জানো না, তুই পেশাব করেছো, আমি নবী তোমার ক্ষমা করে দিলাম। একটু আসতে বলুন, একটু আসতে বলে। নবী পাক বলছে আমি তোমার ক্ষমা করে দিলাম, তবে খবরদার যেন আর পেশাব করো না। যাও ভাইরা বাবাজিরা গো,
ছেলেটা চোখের পানি পেলে আমার রহমতে নবীর পা দুখানা জড়িয়ে ধরলেন। ও নবী গো, আমি জানি খোদার ঘর, আমি জানি ইবাদতের ঘর, আমি জানি আল্লাহর জিকিরের ঘর, তবু আমি পেশাব করলাম কেন? আপনার নাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি যে দয়ার করুণা, আপনি যে দয়ার সাগর, এটা আমি পরীক্ষা করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আর দেরি নেই, দেরি নেই, আমি নিজে স্বীকার করতে অন্যায় করেছি, আমার ইমানের কলমা পড়ি মুসলমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে আমার নবীর কাছে মুসলমান হয়ে গেল। দেখেছে আমার নবী পাক ওমরকে ডেকেছে, ওমর, ওমর, তুমি যেরকম গরম দেখাচ্ছিলে কলমা পড়তো। আহা, আমার নবীর আদর্শ কি ছিল বাবা? এই আমার নবীর ভালোবাসা কি ছিল বাবা? মুসলমান জীবনে গরম হতে পারে না। এই মুসলমান হবে নরম। একটু জোরে বলুন, চিল্লে বলুন। ফিলিস্তিন, এই আজ বেঈমান ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে ছোট্ট দেশ, ছোট্ট জায়গা প্যালেস্টাইন, আজকে তাদের বোমে বোমে, আহা, এ পর্যন্ত 30,000 মুসলমান তারা শহীদ হয়ে চলে গেছে বাপ। 22 দিন তাদের খাদ্য নেই, 22 দিন তাদের পানি নেই, 22 দিন তাদের কত কষ্ট বাবা। আজকে কচি কচি বাচ্চাগুলো তারা মরে যাচ্ছে বাপ। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ, নীরব নিথর, আওয়াজ নেই। জি, সব গদির লোক, আমার গদি বাঁচুক। জি, সাংবাদিকরা চলে গেছে, একটা মহিলার 2টো বাচ্চা, ইসরায়েলের বোমে দুনিয়ার থেকে 2টো বাচ্চা মারা গেছে। ইসরায়েল এমন বোম মেরেছে, হাজার হাজার বাচ্চা দুনিয়ার থেকে চলে গেছে। জি, মায়ের কাছে গেছে, মা, ও মা, মা গো, তোমার 2টো বাচ্চা ইসরায়েলের বোমে তো মারা গেছে, শহীদ হয়ে গেছে। মা এর বলে মা চিৎকার করে বলছে, বাবা সাংবাদিক, ও সাংবাদিক রে, আমার 2টো বাচ্চা তো ডাকাতি করে মরেনি, আমার 2টো বাচ্চা তো চুরি করে মরেনি। ও সাংবাদিক রে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস বাঁচাবার জন্য তারা জীবন দিয়েছে, তারা আজকে দুনিয়াতে চলে গেছে। সাংবাদিক রে, আমার 2টো সন্তান কেন? আল্লাহ পাক যদি আর একটা সন্তান দিত, আমি বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য ওই ছেলেটাকে আমি দিনের পথে এগিয়ে দিতাম। কারে বলে মা? কারে বলে মা? কারে বলে ঈমান? কারে বলে নবীর প্রেম? আজকের দেখাচ্ছে বাবা। আমার খড়িবেড়িয়ার ভাই, আমার কৃষ্ণমাটির ভাই, পায়ে ধরে বলছি, কত লোকের আপনি কবর দিয়েছেন বলুন? কত লোকের জানাজা পড়েছেন বলুন? জি, আমার ভাইরা তো আপনাদের গত বছরের চাঁদায় মিনার করেছে। দেখেন, আমাকে ডেকে দেখাল, হুজুর মিনারটা একটু দেখেন। আমি দেখলাম, আপনি চোখ বন্ধ করলে যেখানে শোবেন জায়গাটা একটু মাঝে মাঝে এসে দেখবেন বাবা। মাঝে মাঝে জায়গাটা একটু দেখবেন, এইখানে তোমার শোভাবে বাবা, এই শোবার জায়গা এইটা। সারা জীবন তো 3 তলা 4 তলা বাড়ি শুয়েছ, এইটা তোমার শেষ শোবার জায়গা। কি সুন্দর করেছে দেখেন, পাথর দে। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, এবার এখানে শোয়াবার পরে এইবার খাটিয়া করে নিয়ে তোমার 3 তলায় তুলবে, তাই নাকি বাবা? এই কথা বলো না কেন? এখান থেকে শুভ গিয়ে জানাজা পরে তোমার কতলায় দেবে? 2 তলা, 1 তলা?
কি গোমরা দেখো নিছো, মাটির তলায়, 3 তালা না 4 তালা না, ওটা হচ্ছে মাটির তলা। ওখানে শো ভার, এখানে শো, দুনিয়ায় যা করেছে এখানে শো। আমি তো অনেক জায়গায় বলেছি, আমার ইউটিউবে তারপর শুনেছেন বোধহয়, আমি মক্কা মদিনায় যে দেখেছি বাবা 2টো কবর, জান্নাতুল মুআল্লা আর জান্নাতুল বাকি। আল্লাহর কসম করে বলছি, ওখানে কোনো বাঁশের কারবার নেই, বাঁশের কারবার নেই। কবর খোঁড়া আছে আর সেলাফ আছে উপরে বাবা। জানাজা হচ্ছে কাবায়, জানাজা হচ্ছে মদিনায়, এইবারে ঘাড়ে করে এলে ওই গর্তে দিচ্ছে আর সেলাফ চাপানো আছে, চাপিয়ে দিচ্ছে বাস। কারণ আমার নবীর দেশে ইন্তেকাল করলে আমার আল্লাহ একটু ছাড় দেয়। জোরে বলুন, চিল্লে বলুন। আপনি যদি কোন মন্ত্রী লোক হন, আপনার ছাড় দেবে না? তবে এখন দেবে না বাবা, খুব বিপদ এখন। কি হ্যাঁ, কোন অলির যদি আপনি ভালোবাসার মানুষ হন, আপনার ছাড় আলাদা বাবা, আপনার ছাড় আলাদা। জি, আমার নবীর দেশে ইন্তেকাল করলে ওখানে ওসব কিছু না, গর্ত করা আছে, মরে গেলে শুবিয়ে সেলাপ দিয়ে দেয়। আর আমার দেশে আপনাদের খড়িবেড়ে কৃষ্ণমাটি এলাকায় সব বাঁশ দেয়। কি দেয় বা? আরে কথা বলো না কেন, বাঁশ দেয়, তাও সে গোড়াচ্ছে। এই আর আগাটা বেড়া করতে দেয়, বেড়া, আর গোড়াচ্ছে দেয়। তার মানে কি, ফেরেশতারা সওয়াল করবে, আর আমরা কি যন্ত্র তো বুঝতে পারবে। জি, এইবার সে গোড়াচ্ছে দে, আল্লাহু আকবার শুরু করবে। খুব সাবধান বাবা, এই জন্য আমাদের দেশে বাঁশ দেয়। কেন? আমরা দুমুখো ঢেকি, মিথ্যে কথার হাফেজ, আই ঠেলার জম, চুরি করার বাক্স। আল্লাহু আকবার। রাত 12টা-1টার পরে জানলে চলে যাচ্ছে, চাচা জল করে, একটু খাদ্য দিয়ে 1 কাপ মেরেছে, একদম দড়ির গোড়া পর্যন্ত মাছ বাড়ি এনে ওই অবস্থায় বৌরি বলতে ছাড়া। বউ বলতে আমার শোনা কোনে বেয়েছে, তোমার চুপ কর, কিছু বলিস নি। জি, আল্লাহু আকবার। বউ কি খুশি, সারা পা ডলতেছে, কাল আবার জানলে যে। একবার বউ বলেছে, একবার বউ বলে, রাতের বেলা তোমার পুকুর নি, জলকল নি, কোথায় পেয়েছ? না, সে বউ আমরা আনিনি বাবা, আমরা আনিনি, আমরা এনেছি ঠোঁট পালিশ দেওয়া যন্ত্র। এত চিকচিক করতেছ বাপ, আল্লাহু আকবার, চিকচিকের ঠেলে অন্ধকার। জি, এই জন্য তো আজকে আমাদের খবর খারাপ আছে। ভাইরা বাবাজিরা, যে কথা আমি আপনাদের বলছিলাম, আমার মেজে হুজুর পীর কেবলা ঘুমাচ্ছে, আমার বড় হুজুর ঘুমাচ্ছে, আমার ছোট হুজুর ঘুমাচ্ছে, আমার নহুজুর শেষ হুজুর ঘুমাচ্ছে, আমার দাদা পীর ঘুমাচ্ছে, আমার মাঝেরহাট পীর ঘুমাচ্ছে, আমার বসিরহাটের পীর ঘুমাচ্ছে, আমার দরগাপুরি পীর ঘুমাচ্ছে, পানিগুড়ার পীর ঘুমাচ্ছে, আমার চাঁদপুরি পীর ঘুমাচ্ছে। আরে ভাইরা রে, এই দুনিয়ার জমিনে যারা জীবনটা ফানাফিল্লা করেছে আর যে আমল তৈরি করেছে, আল্লাহ রঙিদার রঙিন হয়েছে, বাবা চোখের পানি যারা ফেলেছে বাবা, তারা কিন্তু ঘুমাবে, তাদের কোনো চিন্তা নাই। কারণ হাদিস শরীফ নবী বলেছেন, আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর মাহবুবরা ওই কবরের মধ্যে গেলে আল্লাহ জান্নাতের নাস্তা, জান্নাতের খানা ওই কবরে কিন্তু পাঠিয়ে দেয়। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? জি, সে কাজটা তো করতে হবে বাবা, সে কাজটা তো করে যেতে হবে। আমরা সে কাজ করি বাবা, সে কাজ করেছি, আমরা অহংকার দেখাই, আমরা গর্ব করি, আমরা বড়াই করি, একটা বাড়ি করে লোকে ডেকে দেখাই, দেখ ভাই কিরাম হয়েছে। এই একবারও দেখিয়েছেন রাস্তার ধারে যে উলোগালা কবর, ভাই আমার কবরটা একটু দেখে দেখেন শোবো। ওই কোনদিন তো দেখাওনি। বাড়িটা রংচং, কেমন ডিজাইন, ডেকে ডেকে দেখাচ্ছ, আমার বাড়িটা দেখে যা। এই
ওটা তোর বাড়ি? তোর বাড়ি? গেটের দরজায় লেখা আছে আব্দুল ওহাব, গেটের দরজায় লেখা আছে আব্দুল মালিক। খোঁজলে দেখা গেল গেটের দরজায় লেখা আছে বটে, মালিক নেই। নেই, আব্দুল ওহাব নেই, শুধু বাড়িটা আছে। বাবা আমি তুমি চলে যাব, বাড়িটা থাকবে, আর কিছু পাবে না। তাই বলি ভাইরা, অহংকার করো না, এটা আল্লাহর দুনিয়া। যখন তখন তোমার সিজ করে নেবে, পথের ফকির বানাবে। আপনারা দেখেন না কত প্রতিবন্ধী রাস্তায় ঘুরে বেড়ায়। ও ভাইরা রে, নদী দিয়ে জাহাজ যাচ্ছিল, হঠাৎ নদীর মাঝখানে তুফান এসে ঝড় এসে বাবা জাহাজটা নদীতে ডুবে গেল। একটা মহিলা ওই জাহাজ থেকে বেরিয়ে বাবা হাপুজ জুটতে লেগেছে নদীর মাঝে। কিন্তু বলুন তো মেয়েটা কোথায় যাবে? আল্লাহর কি সাথ, হঠাৎ একটা তক্তা ছেড়ে এলো, মেয়েটা তক্তায় বসে কাঁদছে, আল্লাহ আমি এখন কি করে বাঁচবো? ও ভাইরা রে, আল্লাহর কি সাথ, ওই তক্তায় বসে, মেয়েটার পেটে বাচ্চা ছিল, ওই তক্তায় বসে মেয়েটা একটা বাচ্চা ফুট করে ছেলে জন্ম দিল। বাবা পৃথিবীর বুকে এসে গেল বাচ্চাটা। আল্লাহ বলে মারা করলে আর দেরি করবি না, ওই বাচ্চার মার জাহানটা তুই কব্জ করে লিয়া। ওই মালিকুল মউত এইবারে তক্তায় যখন চলে এসেছে গো, মালিকুল মউত কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার এমন ভার আপনি দিয়েছেন, আজকের এমন দায়িত্ব আমি নিয়েছি, আজকের এই মার জাহানটা আমি কব্জ করব, এই বাচ্চার উপায় কি হবে? আয় আল্লাহ রে, তুমি তো হুকুম করেছো, আমি তোমার হুকুম মানতে রাজি আল্লাহ, কিন্তু বাচ্চার কথা চিন্তা করছি। আল্লাহ পাক দেখে বললেন, আরে মালিকুল মউত গো, এক বিন্দু চিন্তা করবি না, ওই বাচ্চার চিন্তা তোর না, আমি আল্লাহ চিন্তা করব। দেখেন, মার জাহানটা কব্জ করে নিল, বাচ্চা তক্তায় আছে। একদিনের ছেলে আল্লাহ পাক নদীর পানিকে ঢেউকে বলে দিল, ওরে নদীর পানি, ওরে নদীর ঢেউ, খবরদার বাচ্চা যেন ক্ষতি না হয়। ও ভাইরা রে, আল্লাহ মালিক যখন নদীর পানিকে বলে দিয়েছে, ঢেউকে বলে দিয়েছে, আপনাদের ধারণা কি ওই ঢেউ নদীর পানি ক্ষতি করতে পারে? একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? শাসন থানায় যদি ডিএম আসে, সকালে যদি খবর দেয় আমি বিকেলে যাচ্ছি, এই পুলিশগুলো কিরম সাজিয়ে থাকে দেখেননি? মাছি নড়ে তা পুলিশ নড়ে না, স্যালুট দেবে, দুটো পা ঠিক করে রেখে নড়ে না, কেন? ডিএম আসতেছে। আমার আল্লাহ সারা বিশ্বের মালিক, তিনি যখন বলেছে নদীর পানি, খবরদার ওই বাচ্চাটা যেন ক্ষতি করবি না, বাচ্চাটা যেন ডুবাবি না, আমি আল্লাহ বাচ্চাটাকে বাঁচাবো। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক যখন মালমাত্রা দেয়, আল্লাহ পাক যখন টাকা পয়সা দেয়, অহংকার করতে নেই, বড়াই দেখাতে নেই, এই গর্ব করতে নেই। আল্লাহ যখন তখন কেড়ে নিতে পারে। জোরে বলুন পারে না? চিল্লে বলুন পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আজকের আমরা বেঁচে মহাপিলে আছি, বেঁচে রেখেছে আল্লাহ। এ ক্ষমতা কার? কার? আল্লাহ তো ইচ্ছা করলে যে কোনো হসপিটালের বারান্দায় আমরা আপনার শোয়াতে পারতেন, পারতেন না? পারতেন না? আল্লাহ এই যে বাঁচিয়ে রেখে মহাপিলে বসিয়েছে, এর শকর আমরা আদায় করেছি, জি, এর গুণগান আমরা গেয়েছি। আল্লাহ তুই কি না পারিস, একমাত্র ক্ষমতা তো। আমরা বলি বাবা, আমরা বলেছি না? আমরা কখন বলি? হঠাৎ রাত্রির বেলা শুয়েছে, সকালবেলা প্যারালিসিস, একটা হাত আর পা ওঠে না, মুখ গেছে বেঁকে, তখন বলছে হুম হুম, কি আল্লাহ বলছে তখন
ভালো বেরোচ্ছে না, মুখ তো বেঁকে গেছে। হয়তো আল্লাহ এই রাতের বেলা যখন শৈলি ওই বিছানায় শোয়ার আগে দোয়া পড়তে পারিসনি, বিসমিল্লাহ বলে শুতে পারিসনি, হবে কি বাবা? বড় ফোন, রাতের বেলা শুধু ঠেলতে। আল্লাহ বলতে আমও তো ঠেলবো, আর এমন ঠেলা ঠেলিয়েছে মুখ দেখ, এবার দেখ ফোন দেখ। হ্যাঁ, তখন বলতে আমি হসপিটালে শোবো। জি, অত সহজ না বাবা, বেশি চালাকি করতে যেও না, এটা আমার আল্লাহর দুনিয়া। কার দুনিয়া? চিল্লে বলো, জোরে বলুন, আল্লাহর দুনিয়া। দেখেন আল্লাহ কিভাবে বাচ্চাটাকে বাঁচালো। এ ক্ষমতা কার? এ ক্ষমতা কার? দেখেন ওই বাচ্চার ত্বকটা দুলতে 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 একটা জঙ্গলের ধারে লেগে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, জঙ্গলের ধারে যখন ত্বকটা লেগে গেল, একটা মহিলা বাঘ হঠাৎ দুদিন আগে বাচ্চা প্রসব করেছে। ও ভাইরা, আমার আল্লাহ নোটিশ করে জানালো, বাঘ এক বিন্দু দেরি করবি না, ওই বাচ্চাটার গলায় কামড় দিয়ে একবার তুই জঙ্গলে তোর, খবরদার বাচ্চাটার খাবি না, এক বিন্দু ক্ষতি করবি না, তোর একটা বাচ্চা দুগ্ধ খাবে, আর আমারই বান্দা ছোট্ট বাচ্চা, একে দুগ্ধ খাই, ওরে বাঘ তুই মানুষ করে তো। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? দেখেন আমার আল্লাহর খেলা কেমন বাবা, আল্লাহর কুদরত কেমন দেখেন। হ্যাঁ, যে বাঘ মানুষের দেখলে লাফ মেরে ধরে, আর সেই বাঘকে আল্লাহ নোটিশ করেছে, খবরদার ওই বাচ্চাটার খাবি না, ওর গলায় কামড় দে, তোল, তুলে ওর দুগ্ধ তুই দিবি, ওর দুগ্ধ খাওয়াবি। একটা স্থান খায় ওর বাচ্চা, বাঘের বাচ্চা, আর একটা স্থান খায় কচি বাচ্চা। আল্লাহর বান্দা, জোরে বলুন, চিল্লে বলুন। দেখেন আল্লাহ কি না করতে পারে। ভাইরা, বাবাজিরা, বাঘের কোলে পিঠে ওকে মানুষ করে নিল, আল্লাহকে বড় করে নিল। ও ভাইরা রে, যখনই মানুষ হলো তখনই বড় হলো, তখন আল্লাহ নামলো উচিত কিনা বলে, আল্লাহ নাম নেবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণগান করবে, কিন্তু না না, অহংকার এসে গেল। আল্লাহ তাকে বাদশা বানিয়ে দিলেন, ওই নদীর থেকে তুলে আল্লাহ তার সাম্রাজ্য দিয়ে দিলেন। ওই বাদশা নাম তার সাদ্দাত। হঠাৎ একদিন মাথায় চেপে গেল, মুহাম্মাদের আল্লাহ বেহেশত তৈরি করেছে, জান্নাত তৈরি করেছে মণিমুক্ত দিয়ে, আমি সাদ্দাত খোদার বেহেশতে আমি যাব না, যাব না, এই দুনিয়ার জমিনে আমি নিজে নিজে বেহেশত তৈরি করব, ওই বেহেশতে আমি থাকবো। এই মনে মনে করে বাবা কোটি কোটি টাকা নিয়ে বাবা সাদ্দাত জান্নাত তৈরি করলো। আল্লাহর জান্নাত হুর গেলে বড় বড় সুন্দরী নারী গিয়ে ওই জান্নাতে ঢুকিয়ে দিল। ও বাবা হুর গেলে হয়ে গেল। ও ভাইরা রে, আমার আল্লাহ তাকে ডাকে, আমার আল্লাহ মাঝে মাঝে ডেকে বলে, সাদ্দাত আজকে তুই কোথায় ছিলিস, কোথায় তোরে তুললাম, বাঘের দুধ খেয়ে তোকে বড় করালাম, আজকে আমার কথা ভুলে নিজ নিজ জান্নাত তৈরি করলি। আরে সাদ্দাত গো, পরিণাম কি হবে বুঝতে পারছি না, একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ। হ্যাঁ, তুই নদীতে তক্তায় ভাসছিলিস, বাঘের দুধ খাইয়ে তোকে বড় করেছি, আজকে তুই বেহেশত তৈরি করছিস, হ্যাঁ জান্নাত তৈরি করছিস, বেহেশতে ঢুকবি। এই এত বড় আসপদ্দা, এত বড় ক্ষমতা, হঠাৎ বেহেশত তৈরি হয়ে গেল, সাদ্দাতের বেহেশত। এইবার দিন বেঁধে দিল, অমুক দিন উদ্বোধন হবে, কোটি কোটি টাকা খরচ করে উদ্বোধন। সারা পৃথিবীর তাবড় তাবড় নেতা এনে হাজির, আমি বেহেশতের ফিতে কাটবো। কি কাটবো? ফিতে।
ঢুকবো। জি, মনি মুক্ত দিয়ে বেহেশত, হ্যাঁ, সুন্দরী নারী দিয়ে হুর গেলেমান তৈরি করলো। এইবারে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে বেহেশত ঢুকবে। ভাইরা গো, বেঈমান সাদ্দাত এইবারে বেহেশতে ঢুকবে, পিঠে কাটবে। সারা পৃথিবীর তাবড় তাবড় নেতা চলে এলো। ও ভাইরা বাবাজি, কি বলবো, এক পা চৌকাটে আর এক পা বাইরে। আল্লাহ পাক দেখে বলছে, ও মালিকুল মউত গো, একবার দরজার কাছে চলে যা, ওই বেঈমান যেন বেহেশতে না ঢুকতে পারে, ওর জাহানটা কব্জ করে লে। হ্যাঁ, এটা আমার আল্লাহর খেলা, এটা আমার আল্লাহর খেলা। হ্যাঁ জি, আজকে তুমি না খেয়ে রেখে যাচ্ছ, খাই না। হ্যাঁ, এখান থেকে হরিবেরের বাজারে গিয়ে এক কাপ চা খাচ্ছে, হ্যাঁ, আর নোনতা বিস্কুট খাচ্ছে। একটু কেক খা, আপেল খা, আঙ্গুর খা, বেদানা খা, খৈনি খাচ্ছে, দাম কম সেই মাল খাচ্ছে, খেয়ে রেখে যাচ্ছে, ছেলে খাবে। এই, তুমি মরে গেছো, দেখবে কি তোমার দুটো ছেলে যন্ত্র, দুটো ছেলে যন্ত্র, নিজেরা মারপিট করে অন্য নামে জমি লিখে দিচ্ছে তোমার ছেলে। দেখেছো নোনতা বিস্কুটি কি কাজ হয়েছে, হয়নীতি কি কাজ হয়েছে, দেখেছো? জি, এজন্য বলছি বাবা, রাখিস নি, খা, একটু আপেল, একটু আঙুর, একটু বেদানা, এই একটু কিশমিশ খা। না খেয়ে 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 উমত করি বেরিয়ে গেছে। সে দেখার মতো হাল নেই, সব রেখে যাচ্ছে ছেলের জন্য। এই ছেলেরা কি করবে একবার কবর তুটে দেখিস, তো ছেলে কি করতে দেখিস। জি, আল্লাহু আকবার। হয়তো মনে করছে হুজুর বোধহয় এই অবস্থা চাঁদা চাবে না, এবার আজ আমি চাবো না বাবা, আজকে আমি চাবো না। কারণ আমার নিয়ত ছিল গত বছরে একটু মিনার হবে আর ওই জানাজার জায়গাটা হবে। আমার নিয়ত ছিল গত বছরে, আমি হাত পেতেছিলাম আপনাদের কাছে, মনে আছে? জোরে বলে মনে আছে? আপনারা ওয়াকাতরে দিছিলেন, তার ফসল ফলেছে না ফলিনি? আরে কথা বলেন এখানে, আরে তার ফসল ফলেছে না ফলিনি? এই জায়গাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনাদের দানে, আপনাদের দানে, আপনাদের দানে কি সুন্দর জায়গাটা হয়ে থাকেন দিন বাবা। তবে যদি বৃষ্টি মাথায় কেউ মরে, এই এখানে কিন্তু কাদা, কি এখানে কিন্তু কাদা। আমি দাবি করব, আমার পরে আমার স্নেহের জুনায়েদ মাওলানা, ও যদি একটু হাত পাতে আপনারা দেবেন, যেন জায়গাটা একটু শান মতো হয়। ঢালাই কি আপনারা রাগ করলেন? এই জোরে রাগ করলেন? আজকের আমি 1 টাকাও চাবো না বাবা। হয়তো মনে করছে খোকা ভাই প্রত্যেক জায়গায় চায়, আজকে চাবে, আমি এদের বলে দিচ্ছি আমি চাবো না আজকে। আমার জুনায়েদ, আমার স্নেহের, আপনাদের গ্রামের একটা ভালো সবাই মাদ্রাসায় ছিল, সে প্রত্যেকে চেনেন, সে আমার পরই আসবে। আমার সাথে খুব সুসম্পর্ক বাবা, আমার সাথে কারো অপনে নেই। তা ওর সঙ্গে অপনে কাজ জানেন? আমার ফুরফুরার না রয়েছে, আমার ফুরফুরার বিরুদ্ধে যে বলে, আমি তার সাথে মিশি নে বাবা, আমি এক কথার লোক বাবা। জি, আল্লাহু আকবার। একটু তাকবীর দাও দিন দেখি। আমি বলি কি পাগল দেখো দিস, সত্যি এই নিজের কথা বলার নি বাবা। এই জন্না এই মাহফিল বাবা ইউটিউবার হচ্ছে, আমি মিথ্যে কথা বলবো না বাবা, আল্লাহ কবুল করুন। এই গত রাতে ছিলাম কত জানেন? বাংলাদেশ, আহা একদম সেই জায়গাটা হচ্ছে আপনার যশোর। এই গত রাতে ছিলাম বাবা, ছেলেদের বারবার ফোন করছিলাম না আসলে ভালো হতো। এই 10টার দিকে ফিরেছি বাবা, খুব কষ্ট। কম বেশি অন্তত 10-12 হাজার লোক, আপনাদের দোয়া। সে ওইরাম খোকা ভাই এসে ওরা ইউটিউবিতে দেখে আমার, ওকে যেন ঈদ হচ্ছে। জি, ওইরাম গতকালকে একটু দিছি বাবা, গলা বসে গেছে, কাল তোর কমে ছাড়িয়ে। আমি বলে আসি চাই না আসে একটু ভালো করে দিয়ে যাই। আল্লাহু আকবার। কাল একটু মোটামুটি দিয়েছি, আল্লাহর আপনাদের দোয়া পায়ের ধুলি, কি খুশি তারা জানেন না।
সে মাথায় ফুঁদে কুল পাচ্ছিল। হ্যাঁ, আমি হুজুর কাছে দিলিস কুনি, বলতে না তুমি দাও, তুমি তবে মাল দিচ্ছে আবার। ফু দিলি মাল দেয়, বলছে কি নিয়ে ফু দিচ্ছি, হাতে দিচ্ছে, আমার মাল ভর্তিছে। জি আল্লাহু আকবার। ও কাছে এমন নিয়ে ফু দিলি ফিরি নেবে না, আরো যদি একটা তাবিজ দেয়, হেতা বেচু কেতা বেচু ঠিক দেবে। আরে বাবা আমি তো তাবিজ দেখিনি বাবা, শুধু ফুলে ফু দিতে দেখে 2 পকেট ভর্তি। খুচরো টাকা তো 20 টাকা 30 টাকা 40 টাকা পকেটে, আবার বর্ডার এনতে ভেঙেছি। আর তোরালে আল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ। এই দেখেন আমি এমন একটা মানুষ, আপনারা তো আমার চেনেন বাবা, আমি কিন্তু খুব মনের মানুষ বাবা। ওরাও দেখেছে, ওরাও বুঝেছে। জি এ তো শেখোখানা, এ তো আলাদা। জি এই জন্য বলছি বাবা, একটু তকবির দিচ্ছি, একটু জোরে সোরে আওয়াজ দেওয়া যাবে? শোনা যাবে? যাবে। গত বছর আমি একটু দেরিতে উঠেছিলাম, এই জন্য এদের আমি বলে লিখলাম এবার কিন্তু সকাল সকাল উঠবো, কিন্তু এরাও মেনে নিলেছে বাবা। জি একটু জোরে তকবির দাও, নারে তকবির। কই আওয়াজ কই? আমি বলার আগে আওয়াজ দিচ্ছিলেন, আওয়াজ কমে গেল কেন? নারাই তাকবীর। দেখেন দিন আওয়াজ সব চেপে রাখতেছে। এক্ষুনি ঘেরিতে যদি বলে 2000 টাকা করে দেবো, হাঁক কিরম হবে? হ্যাঁ পেছন দিয়ে হাঁকতেছে, আমার আগে দিও। আর আল্লাহ বেহেশত দেবে, তকবীর আসতে দেবা। নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী। দক্ষিণ পাড়া কৃষ্ণমাটি, কৃষ্ণমাটি দক্ষিণ পাড়ার মহানিসালে স্বভাব, দক্ষিণ পাড়ার মহানিসালে স্বভাব। আমার যুব কমিটি, আমার যুব কমিটি আলহাজ হযরত মাওলানা জুনায়েদ সাহেব, নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ সুন্দর হচ্ছে, পড়ুন। আরে কলমা পড়তে আপত্তি কেন? এখানে শোভা, তখনই কলমা চলবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ খুব ভালো হচ্ছে। ও আলা আলে। যাব আমি মদিনা, পথ তো আমি চিনি না। যাব আমি মদিনায়, পথ তো আমি চিনি না। যেথায় আসে দিনের নবী, সালাম দেব পায়। জোরে জোরে আল্লাহ হুম্মা, জোরে। ওয়ালা আলে। গাছে চিনল মাছে চিনল, গাছে চিনল মাছে চিনল, চিনল বনের হরিণী। কিন্তু মানুষ এমনি বেহুশ, চিনলি না নবীজি।
যাব আমি মদিনায়, পথ তো আমি চিনি না। যেথায় আছে দিনের নবী, সালাম দেব পায়। আল্লাহ হুম্মা পড়ুন ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা গো, আমার মা বোনেরা, সোনার চাঁদেরা, আমি খোকা ভাই আপনাদের বলি দিয়ে যাচ্ছি, সাদ্দাত নিজের বেহেশতে ঢুকবে। ও ভাইরা বাবাজির উদ্বোধন হবে, পৃথিবীর তাবড় তাবড় নেতা হাজির। বাবা সাদ্দাত ফিতে কাটবে, সাদ্দাত দরজা খুলবে, সাদ্দাত বেহেশত যাবে। আল্লাহর বেহেশতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। সব রেডি হয়ে গেল বাবা। যত মহিলা কম বেশি সুন্দরী নারী ছিল, তাদের হুর বানালো বাবা, ওই জান্নাতে ঢুকিয়ে দিল। সাদ্দাত যাবে, আল্লাহ পাক বলে আজরাইল রে, খবরদার বেঈমান, যেন এক পা দিতে না পারে। তুই দরজার কাছে দাঁড়িয়ে ওই জাহানটা কব্জ করে নিবি। সাদ্দাত বেহেশতে ঢুকবে, মালিকুল মউত মানুষের চেহারা ধরে ছেঁড়া করে জামা গায়ে দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো, যেখানে মন্ত্রী, বড় বড় তাবড় তাবড় পেটালা নেতা, ওরা ছেঁড়া করা লোক পছন্দ করে? কথা বলেন না কেন? চিল্লে বলেন পছন্দ করে? সব হাত দিয়ে, হ্যাঁ আপনার গলা ধাক্কা দিয়ে গিয়ে দিচ্ছে, আজ আমাদের বাচ্চা ঢুকবে জান্নাতে, ফিতে কাটবে, আর তোমার মতো ফকিরে কেন যাও। এইবারে যেই বাচ্চার ঘোড়াটা এসেছে, মালিকুল মউত লগামটা টেনে ধরে বলছে, বেঈমান আর এগুবি না, আর এগুবি না, চুপ কর দাঁড়া। সাদ্দাত বলছে এত বড় আসপদ্দা, এ ফকির ঢুকলো কি করে? এত বডিগার্ড, এত কিছু থাকতে? বলতে আমরা বুঝতে পারিনি। বলছে কে মেরে তাড়িয়ে দাও। তা বলছি এত বড় আসপদ্দা, আমি মেরে তাড়াই আর আমার মেরে তাড়াবি? আমি কে চিনতে পেরেছিস? আমি কে চিনতে পেরেছিস? তখন চক্ষু চড়ক গাছ। বলতো আমি তো বুঝতে পারছি না। বলতো আমি সেই মালিকুল মউত ফেরেশতা। খেলার নাম গুতো বাবা। ওই দেগঙ্গে একবার বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা, অনেক আগের কথা বলছি। একটা মহিলা ছিল ডিএম, জি, তখন ওই থানার গাড়ি বলেন, রোডের গাড়ি বলেন, জি, অনেকে ভাঙচুর করেছিল, আরো পুলিশদের প্রতি অত্যাচার করেছিল। সেই সময় অনেক আগের কথা বলছি বাবা, আজকালের কথা না। ওই মহিলা সিভিল ড্রেস এসে ওদের বলেছিল, বাবা তোমরা ঝামেলা করো না, সব নাম লিখো, হ্যাঁ তোমাদের আমি অনুদান দেবো। আর মন খুলে নাম লিখোচ্ছে, বাপের নাম, ওর নাম, বোন নাম, জি, সব মন খুলে লিখোচ্ছে বাবা। এইবারে রাত 12টার সময় লালবাজার ঢুকতেছে, নাম লেখা বাড়িগা, এ তো ডিএম বাবা, এ তো ক্ষমতা আলাদা, জি। তখন বলতে আমি তো না, এই বলছে আমি তো না, হ্যাঁ তুমি না, এই তো তোমার নাম। দেখেছ কিরম কায়দায় মেরেছে, আল্লাহু আকবার। তা সাদ্দাত ঘোড়ার লগাম টেনে ধরে বলছে, সাদ্দাত অনেক বাহাদুরি করেছো, একটু দাঁড়াও। ওরে সাদ্দাত, তোর কি মনে নাই নদীর পানিতে তক্তায় ভাসছিলিস, আমার আল্লাহ আজকে তোকে কি সুন্দর করে ওই আপনার নদীর থেকে তুলে একটা বাঘের দুধ খাইয়ে আল্লাহ তোকে বড় করলো। সাদ্দাত রে, আজকের আল্লাহর কথা তুই ভুলে গেলি কেন বল? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মালিকুল মউত তোর কাছে হাজির। ও ভাইরা রে, সাদ্দাত তখন হাত জোড় করে বলছে, হুজুর আপনি একটুখানি 2 মিনিটের সময় দিন,
5 মিনিট সময় দিন, এত কোটি কোটি টাকা খরচ করে আমি বেহেশত তৈরি করলাম, একটু ভিতরটা দেখেলে। মালিকুল মউত বলছে, এক পা যেন তুই তুলবি না, ওইখানে তুই দাঁড়া, আর তোর যাওয়া হবে না। তাই মালিকুল মউতকে আল্লাহ ডেকে বলেছিল, মালিকুল গো, এই পৃথিবীর জমিনে তুমি যত মানুষের জাহান কব্জ করেছো, একবার বলো বলো তোমার কোন মানুষের জাহান কব্জ করতে কষ্ট হয়েছে, কোন বান্দাবাদী জাহান কব্জ করতে কষ্ট হয়েছে? মালিকুল মউত ডেকে বলেছিল, আয় আল্লাহ গো, আমি সারা পৃথিবীর মানুষের জাহান কব্জ করি বটে, কিন্তু দুজনে জাহান কব্জ করতে কষ্ট হয়েছিল যেদিন মা সদ্য বাচ্চা প্রসব করলো, আপনি অর্ডার করলেন বাচ্চার মাকে জাহান কব্জ করো। আমি ওই সময় বড় ব্যথা পেয়েছিলাম, আল্লাহ আমি বাচ্চার মা জাহান কব্জ করবো, বাচ্চার উপায় কি হবে? ওই দিন আমি কেঁদেছিলাম। আর সাদ্দাত বেহেশত তৈরি করলো, কোটি কোটি টাকা খরচ করে, বেহেশতে ঢুকতে পারলো না। আপনি জাহান কব্জ করার কথা বলেছিলেন, ওই সময় আমার একটু দুঃখ লেগেছিল। আল্লাহ পাক দেখবে যে মালিকুল মউত তাকিয়ে দেখ, দুনিয়ার জমিনে যারা বাহাদুরি করবে, অহংকার করবে, এইভাবে আমি আল্লাহ তিলে তিলে শেষ করে দে। একমাত্র ক্ষমতা আল্লাহ। কার ক্ষমতা? জোরে বলুন, চিল্লে বলুন, আর জোরে বলুন, একমাত্র আল্লাহ। এই জন্য বলছি বাবা, অহংকার করো না, দিমাগ করো না, ঠিক? আল্লাহু আকবার। এই যে ভারতবর্ষে অনেকে বলছে মুসলমান থাকবে না, এ থাকবে, ওসব মিথ্যে কথা, বাজে কথা। আমরা ভারতবর্ষে কম বেশি 30 কোটি মুসলমান, এটা জোরে বলুন, এটা সবাই মিলেমিশে বলুন। হ্যাঁ, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। এনআরসি করবো, সিএফ করবো, হ্যান ত্যান করবো, ত্যান করবো। জি, মুসলমান আল্লাহর বান্দা। কার বান্দা? কার বান্দা? এক খাজা বাবা একই দিনে 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। সেই ভারত, সেই খাজা বাবার দেশ। এই চালাকি করছো, চালাকি করছো। এজন্য বলছি বাবা, আল্লাহর হয়ে যাও। কার হবে? জোরে বলো, কার হবে? আল্লাহ। এই সাবানটা চলে যাচ্ছে, আগামী আল্লাহ রহম করম করলে